হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা ব্যাঙ্গালোরে গিয়ে 7 দিনের জন্য ছিলাম, তাই আমরা কোনো হোটেলে থাকিনি। আমরা ছিলাম এয়ারবিএনবিতে। এটা ছিল 1 BHK একটা ফ্ল্যাট। যদি ফ্যামিলি নিয়ে যাও তাহলে এয়ারবিএনবিটা বেস্ট অ্যাকচুয়ালি হোটেলের থেকে। এখানে তোমরা নিজেরা রান্না বান্না করে খেয়ে থাকতে পারো। খুব স্পেসিয়াস, খুব সুন্দর একটা জায়গা। এই বিএনবিটা ছিল ব্যাঙ্গালোরের এইচএসআর লেআউটে। আমরা অনলাইন বুক করেছিলাম, তাই কত কী খরচ পড়েছিল, এই বিএনবিটার নাম কি, সেগুলো তোমরা যদি আমাকে জিজ্ঞাসা করো তাহলে আমি ডিটেলে জানিয়ে দেবো। আমার এই মুহূর্তে মনে নেই। তোমরা জানতে চাইলে আমাকে কমেন্ট করো, আমি নিশ্চয়ই তোমাদের ডিটেলে জানিয়ে দেবো। তো এটা ছিল ওভারঅল ডাইনিং এরিয়াটা। একটা ওপেন কিচেন ছিল, তার সাথে টিভি, একটা ওয়ার্ক স্পেস ছিল, ফ্রিজ, মাইক্রোওভেন, তারপর ইন্ডাকশন, বাসনপত্র সব কিছুই ছিল। কোনো অসুবিধা হওয়ার কথা নয়। খুবই ভালো ওভারঅল। এটা ছিল বাথরুমটা, খুবই নিট অ্যান্ড ক্লিন, রোজ এসে ক্লিন করে দিয়ে যেত। আর খাওয়ার জলেরও ব্যবস্থা ছিল, অ্যাকোয়াগার্ড লাগানো ছিল, তাই কোনো অসুবিধা নেই, জলও কিনে খেতে হবে না। তারপর এটা ছিল আমাদের বেডরুম। যেহেতু 1 BHK বুক করেছিলাম, তাই আর একটা রুম এখানে লক করা ছিল। ফ্ল্যাটটা 2 BHK ছিল, তো এটা ছিল বেডরুম, যেখানে খুব ছোট্ট বেডরুম, কিন্তু যথেষ্ট এনাফ স্পেস ছিল। জামা রাখার জন্য বড় একটা ওয়ার্ড্রপ ছিল, তার সাথে এরকম বড় একটা মিরর আর বেড। যেহেতু এখানে রাতে বেশ ঠান্ডা পড়ে, তাই মোটা এখানে ঢাকাও ছিল। এখানেও একজন আরামে শুয়ে যেতে পারে। 3 জনের জন্য 1 BHK একদম পারফেক্ট। তারপর ছিল এই যে, এটা ছিল ব্যালকনি। ব্যালকনি থেকে লেফট সাইডে বড় একটা সুন্দর পার্ক ছিল। তো ওভারঅল জায়গাটা খুবই ভালো ছিল। বিকেলে গিয়ে একটু পার্কে বা সকালে তোমরা আরামে এখানে পার্কে যেতে পারো। তো এটাই ছিল আমার ওভারঅল এক্সপিরিয়েন্স। তোমাদের কেমন লাগলো জানিও। টাটা।